সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি কৌশল নিয়ে কথা বলবো। আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির বিভিন্ন এক্সাম, একাডেমিক বিভিন্ন এক্সামগুলোতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। তার জন্য আমরা অনেক সময় বাক্য লিখতে গেলে বাক্যে যথাযথ ভার্বের ব্যবহার করতে পারি না, বা অনেক সময় শূন্যস্থান যদি আমাদেরকে পূরণ করতে দেয় সেখানে যথাযথ বা সঠিক কোন ভার্বটি বসবে সে ব্যাপারেও আমাদের ধারণা থাকে না। তো আশা করি এই আলোচনাটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের অনেকের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। তো চলুন আমরা শুরু করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী প্রদত্ত ভার্বের পরিবর্তন। আমি আবার বলছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে বোঝাচ্ছে সাবজেক্ট যে সাবজেক্ট আমরা ব্যবহার করছি সেই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্বের পরিবর্তন। আমরা খুব সহজভাবেই নাম থেকে বুঝতে পারি সাবজেক্ট আর ভার্বকে এগ্রি করানো, অর্থাৎ আমি যে সাবজেক্টটা ব্যবহার করেছি সেই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী আমি ভার্ব বসাবো। অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পার্সন হয় তাহলে ভার্বটা একরকম হবে, সাবজেক্টটা যদি ক্ষমা করবেন প্রিয় শিক্ষার্থী, সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব হবে একরকম, আর সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয় তাহলে আরেক রকম। তো এই যে বিষয়গুলো, এগুলোই আমরা মূলত এই ক্লিপটিতে আলোচনা করব। তো প্রথম যে কনসেপ্টটা নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি, প্রথম যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি একদম, যেটাকে আমি কনসেপ্ট 1 বলছি, সেটা হচ্ছে ক্লজ বা ফ্রেজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেটা সিঙ্গুলার বলে বিবেচিত হবে। খুব সহজ ভাষায় যদি বলি যে একটা সাবজেক্টও একটা সেন্টেন্সও আরেকটা সেন্টেন্সের সাবজেক্ট বলে বিবেচিত হতে পারে। একটি সেন্টেন্সের যে সাবজেক্ট থাকে তিনিও একটা সেন্টেন্স হতে পারে, অর্থাৎ একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। তো অনেক সময় যেটা হয় যে একটা ক্লজ বা ফ্রেজ বা অনেকগুলো শব্দ মিলে যেটা ফ্রেজ হয়, বা সেটা অনেক সময় সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, সেটা একটা ক্লজ হয়। আমরা ফ্রেজ বা ক্লজের যদি আমাদের ধারণা না থাকে, আমরা আমাদের চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও রয়েছে, আমরা চাইলে দেখে নিতে পারবো। তো সেটা ক্লজ বা ফ্রেজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব টেক করব। তো আমরা উদাহরণ দিলে বিষয়টা বোঝাতে পারবো। এখানে যেটা বলা হচ্ছে, হুইভার থট অফ দিস আইডিয়া ইজ আ জিনিয়াস। বলা হচ্ছে যিনি এই চিন্তাটি করেছেন বা যিনি এই ভাবনাটি ভেবেছেন উনি অত্যন্ত জিনিয়াস, উনি অত্যন্ত মেধাবী। এখন কথা হলো যে এখানে আমি ইজ ব্যবহার করলাম কিভাবে? তো এখানে আমি ইজ ব্যবহার করলাম কারণ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এটা পুরোটা, হুইভার থট অফ দ্য আইডিয়া। এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, হুইভার থট অফ দ্য আইডিয়া, এটা পুরোটা এই বাক্যের সাবজেক্ট। তো একটা ক্লজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, আমরা যেটা নিয়মে জানলাম যে একটা ক্লজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা বসবে সিঙ্গুলার। তাহলে এখানে আমি বসিয়েছি ইজ। যদি এটা পাস্ট টেন্স করার প্রয়োজন হতো তাহলে আমি এখানে ওয়াজ বসাতাম। আমি পরের সেন্টেন্সে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, আমরা একটু পরের দিকে চলে যাচ্ছি। এরপরে যেটা বলছে, however the boy behaves surprises his mother। বলছে ছেলেটি যেরকম ব্যবহার করে বা ছেলেটি যেরকমের আচরণ করে সেটা তার মাকে বিস্মিত করে, মাকে অবাক করে দেয়, মা অবাক হয় ছেলের আচরণে। এখন এখানে দ্য বয়, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে বিহেভ এই ভার্বটির সাথে এখানে আমরা এস যুক্ত করেছি। তাহলে দ্য বয় বিহেভস, বয়টি আচরণ করে, যেমন আচরণ করে, হাউ। অর্থাৎ এটা একটা সেন্টেন্স, এবং মজার ব্যাপার হচ্ছে এটা গোটা একটা সেন্টেন্স এবং এই সেন্টেন্সের সাবজেক্ট দ্য বয় এবং ভার্ব হচ্ছে বিহেভস। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এটা একটা সেন্টেন্স। এখন এটা পুরো একটা সেন্টেন্স হওয়ার পরেও এটা আবার এই সেন্টেন্সটির, অর্থাৎ হাউ দ্য বয় বিহেভস সারপ্রাইজেস হিজ মাদার, এই সেন্টেন্সটির একটি সাবজেক্ট হিসেবে বসেছে এবং এটাকে আমরা বলছি ক্লজ। কোনো সেন্টেন্স যখন আরেকটা সেন্টেন্সের অংশ হয় তখন সেটাকে আমরা বলি ক্লজ। তাহলে এটা পুরোটা একটা ক্লজ। এখন ক্লজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কেমন হবে? ভার্বটা হবে সিঙ্গুলার টেন্স অনুযায়ী সেটা। তো এটাকে যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে চাই তাহলে এটা হাউ দ্য বয় বিহেভস, এটা যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার বলে আমি ধরে নিচ্ছি, তাহলে এখানে সারপ্রাইজে এটাকে আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে চাই তাহলে সারপ্রাইজে যে এটা ভার্ব, এই ভার্বের সাথে আমাকে কি করতে হবে? আমাকে এখানে এস যুক্ত করতে হবে। এর জন্য এখানে এস যুক্ত হয়েছে, সারপ্রাইজেস। অর্থাৎ হাউ দ্য বয় বিহেভস সারপ্রাইজেস হিজ মাদার। এখানকার এসটা যুক্ত হয়েছে
এখানকার যে এসটা যুক্ত হয়েছে সেটা দি বয়ের সাথে ব্যালেন্স করে, এবং এখানে সারপ্রাইজের সাথে যে এসটা যুক্ত হয়েছে সেটা এই সারপ্রাইজের সাথে যে এসটা যুক্ত হয়েছে সেটা হাউ দ্য বয় বিহেভস এটার সাথে ব্যালেন্স করে। আশা করি বুঝতে পারছেন। আমরা যদি পরেরটাতে চলে যাই, পরের উদাহরণটার দিকে যদি একটু চলে যাই, পরের যে উদাহরণটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট পিঙ্কি সেড। হোয়াট পিঙ্কি সেড, পিঙ্কি যেটা বলল হ্যাজ মেড হার ফ্রেন্ডস ক্রাই। ওকে ফাইন। তো এখানে আমরা হ্যাজ কেন ব্যবহার করলাম, আমি আবারও যে বিষয়টা একই কনসেপ্টে আমরা আছি সেটা হলো যে এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স ছিল, কিন্তু এটা একটা ক্লজ, কারণ সে এই বৃহৎ সেন্টেন্সটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে বা একটা সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে হোয়াট পিঙ্কি সেড এটা একটা ক্লজ, আর ক্লজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব বসবে সিঙ্গুলার, এর জন্য এখানে আমরা বসিয়েছি হ্যাজ। এটা ছিল আমাদের প্রথম কনসেপ্ট। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আমাদের পরবর্তী যে কনসেপ্টটা রয়েছে সেদিকে যেতে পারি, তবে তার আগে আমি আরেকটা উদাহরণ দেখাতে পারি। আরেকটা উদাহরণ দেখলে আরেকটু ক্লিয়ার হবে। এখানে বলছে ক্যারিং দ্য ব্যাগস ফুল অফ বুকস হ্যাজ মেড হিম টায়ার্ড। বলা হচ্ছে ব্যাগ ভর্তি করে বই নিয়ে যাওয়া, অসংখ্য ব্যাগে করে ব্যাগ ভর্তি বই নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা তাকে ক্লান্ত করে ফেলেছে। এখন এখানে ক্যারিং দ্য ব্যাগস ফুল অফ বুকস, অর্থাৎ সে একটা ব্যাগ ক্যারি করছিল এবং সেই ব্যাগটা বই দিয়ে ভর্তি ছিল, বই দিয়ে পূর্ণ ছিল। এখন এখানে বুকসের সাথে এস আছে, ডেফিনেটলি এটা প্লুরাল। তো আমাদের অনেকের এই যে ভার্ব বুকের সাথে এস যুক্ত করে একটা প্লুরাল হয়েছে, আবার এখানে ব্যাগের সাথে এস যুক্ত করে সেটা প্লুরাল হয়েছে। এই প্লুরাল দেখে আমরা মনে করতে পারি তাহলে এটা তো প্লুরাল, তাহলে এখানে হ্যাভ বসবে, এখানে হ্যাজ বসবে না, এখানে হ্যাভ বসবে। আসলে এটা ভুল কনসেপ্টটা। কেন? কারণটা হচ্ছে তাকে ক্লান্ত করেছে এই ব্যাপারটা পুরোটা। ক্যারিং দ্য ব্যাগস ফুল অফ বুকস, অর্থাৎ এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। আমরা আগের কনসেপ্টে যেটা বলেছি সেটা হচ্ছে ক্যারিং দ্য ব্যাগস ফুল অফ বুকস, এটা একটা ফ্রেজ। আর ফ্রেজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় বা ক্লজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে আমরা সেখানে ভার্ব বসাবো সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ বসবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছেন। আমরা যদি পরের কনসেপ্টের দিকে একটু যাওয়ার চেষ্টা করি, এখানে যেটা বলছে আমরা একটু দেখি। বলছে অনেক সময় একটু বড় বাক্য লিখতে গেলে কোনটি সাবজেক্ট সেটা বুঝতে পারা অনেক সমস্যা হয়, এই ক্ষেত্রে আমরা অনেক ভুল করে ফেলি। আমরা এক্সাক্ট সাবজেক্টটা লোকেট করতে পারি না, একটা সেন্টেন্সের অনেক সময় সাবজেক্ট পার্টটা একটু বড় হয়ে যায়, এর জন্য আমরা এক্সাক্ট সাবজেক্টটা লোকেট করতে পারি না, এর জন্য আমাদের একটা প্রবলেম হয়। আমরা উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবো। যেমন এখানে প্রথম সেন্টেন্সটা বলছে দ্য কোয়ালিটি অফ দিস অরেঞ্জেস ওয়াজ নট গুড। এখন বলছে এই যে অরেঞ্জের যে কোয়ালিটি সেটা ভালো ছিল না। এখন অরেঞ্জ এখানে প্লুরাল ফর্মে ব্যবহার করা হয়েছে। এখন এখানকার অরেঞ্জের এটাকে প্লুরাল ফর্মে ব্যবহার করা হয়েছে দেখে এখানে যদি আপনি ওয়ার ব্যবহার করেন বা আর ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু ভুল হবে, এটা ওয়াজই হবে। এখানে ওয়াজটাই সঠিক অ্যান্সার। কেন? কারণ এখানে ভালো না কোনটা বলছে, ভালো না কোনটা ভালো না, অরেঞ্জেস ভালো না সেটা ব্যাপারের কথা না, কথা না হচ্ছে কোয়ালিটি ভালো না। অরেঞ্জেস যে অরেঞ্জ রয়েছে তার কোয়ালিটি ভালো না, এটা সাবজেক্ট, এটাকে আমরা বলি মূল সাবজেক্ট। তো এই মূল সাবজেক্টটা আমরা ট্রেস করব কি করে? মূল সাবজেক্টটা আমরা ট্রেস করতে পারি, সেটা হলো ডিটারমিনার, আর্টিকেল, প্রিপোজিশন এগুলোর আগে, ইমিডিয়েট আগে, অর্থাৎ বাক্যের শুরুর দিকে যদি প্রিপোজিশন থাকে এবং আর্টিকেল থাকে, তার মাঝখানে যেটা থাকছে সেটা হলো মূল সাবজেক্ট, এবং এটা দেখেই আমরা মূলত ভার্ব বসাবো। কোয়ালিটি এটার সাথে ব্যালেন্স করে, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে ভার্ব বসবে সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় তাহলে এখানে ভার্ব বসবে প্লুরাল। এখানকার অরেঞ্জ দেখে ঘাবড়ে যাওয়ার দরকার নেই। আমরা পরের উদাহরণটা দেখার চেষ্টা করছি। এখানে বলছে দ্য ম্যান হু বট 100 হাউজেস ইজ রিচ। এখন বলা হচ্ছে একজন মানুষ যে 100টা বাড়ি কিনেছে উনি অনেক ধনী। বাংলাদেশের অনেক মানুষজন আছেন যে যারা বিদেশে শত শত বাড়ি কিনে ফেলেছেন, তাদের মতো মনে করেন, জাস্ট মজা করলাম। এনিওয়ে, তো বলা হচ্ছে দ্য ম্যান হু বট 100 হাউজেস ইজ রিচ, এমন একটা মানুষ যিনি 100টা বাড়ি কিনেছেন অত্যন্ত ধনী। ডেফিনেটলি 100টা বাড়ি থাকলে উনি ধনী হবেন। এখন এখানে হাউজের সাথে এস যুক্ত হয়েছে, এটা প্লুরাল, এটা প্লুরাল। এখন এখানকার এস প্লুরাল দেখে এখানে আপনি আর বা ওয়ার বা এরকম কিছু ব্যবহার করলে কিন্তু বাক্যটা ভুল হবে, কারণ এখানে এই হাউজেসকে ইন্ডিকেট করছে না। কে রিচ? আমি যদি বলি রিচটাকে, হাউস কি রিচ? নো, এখানে রিচটা হচ্ছে দি ম্যান। তাহলে ম্যান এটা হচ্ছে প্রকৃত সাবজেক্ট। তাহলে এটা যদি প্রকৃত বা জেনুইন সাবজেক্ট হয় তাহলে ম্যানের সাথে ব্যালেন্স করে এখানে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে ইজ বসাবো আমরা, তাহলে ইজটা হবে সঠিক অ্যান্সার। আমি যদি মনে করি এটা পাস্ট টেন্স করতে চাচ্ছিলাম তাহলে আমি ওয়াজ বসাবো, এটাই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পারছেন।
এরপরে আমরা যদি পরের কনসেপ্টটা নিয়ে কথা বলি, আরেকটা উদাহরণ দেখব অবশ্য তার আগে, পরের কনসেপ্টে যাওয়ার আগে আমরা আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বলছে দ্য লিডার অফ দ্য স্টুডেন্টস হ্যাজ লং হেয়ার। ছাত্রছাত্রীদের যিনি নেতা তার লম্বা লম্বা চুল আছে। এখন এখানে স্টুডেন্টসকে আপনি যদি সাবজেক্ট মনে করেন তাহলে ডেফিনেটলি এখানে আপনার হ্যাভ বসানোর কথা, কারণ এটা প্লুরাল, আর প্লুরালের সাথে হ্যাজ হয় না, হ্যাভ হয়। কিন্তু এখানে লং হেয়ার কার আছে? এখানে লং হেয়ার বলে নাই যে স্টুডেন্টসদের আছে, বলছে স্টুডেন্টসদের লিডারের আছে। তাহলে এখানে লিডার সাবজেক্ট, এই যে যেটা বললাম যে প্রিপোজিশন বা ডিটারমিনার আর্টিকেল তার মাঝখানে যেটা, সেটাকে আমরা মূল সাবজেক্ট বলছি। তাহলে এখানে স্টুডেন্ট সাবজেক্ট না, এখানে সাবজেক্টটা হচ্ছে লিডার, এখানে লিডারটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে কি বসবে? হ্যাজ বসবে। দ্য লিডার অফ দ্য স্টুডেন্টস হ্যাজ লং হেয়ার, তার লম্বা লম্বা চুল আছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা একটু নিচের দিকে চলে যাব। এরপরে যে কনসেপ্টটা আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, যে বিষয়টা 3 নম্বর, সেটা হচ্ছে বলছে ব্র্যাকেট এবং কমার মধ্যে থাকা ওয়ার্ড বা ফ্রেজগুলি বাক্যের সাবজেক্টের উপরে কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ আমি সরাসরি এক্সাম্পলের দিকে চলে যাই, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে জন্য আমি সরাসরি এক্সাম্পলে চলে আসলাম। দ্য ম্যান ইন অ্যাডিশন টু হিজ ডটার্স লিভস হিয়ার। এখন এই বাক্যের যে অংশটা, এখানে মূল সাবজেক্টটা হচ্ছে ম্যান, এটা হচ্ছে মূল সাবজেক্ট। দ্য ম্যান লিভস হিয়ার, লোকটা এখানে বসবাস করে। খেয়াল করুন শিক্ষার্থী, দ্য ম্যান লিভস হিয়ার, এটা মূল বাক্য। এখন এখানে যে অংশটা ঢুকে পড়েছে, ইন অ্যাডিশন টু হিজ ডটার্স, এই যে অংশটা এটা কমা দ্বারা পৃথক হয়েছে, এটাকে আমরা মডিফায়ার বলতে পারি, বাড়তি একটা অংশ বলতে পারি, যেটা সাবজেক্টকে মডিফাই করেছে। এখন এই যে মডিফায়ার যে অংশটা এসেছে, এটা কিন্তু সাবজেক্টের নাম্বার পার্সনের উপরে কোনো প্রভাব ফেলছে না। তার মানে এখানে আপনি ডটারের সাথে এস দেখে আবার প্লুরাল ভেবে এখানে যদি শুধু লিভ দেন তাহলে বাক্যটা ভুল হবে, কারণ এখানে আমি লিভ বসাচ্ছি এই ম্যান থার্ড পারসন সিঙ্গুলার দেখে, এবং যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এর জন্য ভার্বের সাথে আমি কি ব্যবহার করছি? এস। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে দ্য ম্যান ইন অ্যাডিশন টু হিজ ডটার্স লিভস হিয়ার, এটা সাবজেক্ট, পরের অংশটা না, এটা সাবজেক্ট। এরপরে যদি আরেকটু উদাহরণ দেখার চেষ্টা করি, পরের যে উদাহরণটা রয়েছে এখানে, দ্য স্টুডেন্টস along with their English teacher are going to the competition। আবার এখানে টিচার দেখে যদি আপনি সাবজেক্ট বিবেচনা করেন, টিচারকে, এটা সিঙ্গুলার হওয়ার কারণে সমূহ সম্ভাবনা আছে আপনি এখানে ইজ বসাবেন, বাট এটা বাক্যটা ভুল হবে। এটা সাবজেক্টের একটা জাস্ট মডিফায়ার, বাড়তি অংশ সাবজেক্টকে মডিফাই করছে, কিন্তু সে সাবজেক্টের নাম্বার বা পার্সনের উপর প্রভাব ফেলছে না। এখানে মূল সাবজেক্টটা হচ্ছে দ্য স্টুডেন্টস, ছাত্র ছাত্রীরা, এরা মূল সাবজেক্ট। তাহলে এরা যেহেতু প্লুরাল, সো এখানে আপনি ইজ বসাতে পারবেন না, আপনাকে বসাতে হবে আর। আমরা যদি আর একটু নিচের দিকে যাই, নিচের দিকে যদি আর একটু যাওয়ার চেষ্টা করি, আমরা যদি এই উদাহরণটা দেখার চেষ্টা করি, The mayor with his assistants is present in the room। মেয়র তার সাথে অনেক সহকারী ব্যক্তি ছিলেন, সেটা প্লুরাল, অ্যাসিস্ট্যান্টের সাথে এস যুক্ত করে সেটাকে প্লুরাল করেছে, কিন্তু এখানে মূল সাবজেক্টটা হচ্ছে মেয়র। তাহলে মেয়র যেহেতু মূল সাবজেক্ট, তো এখানে কি বসবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইজ বসবে। এখানে অ্যাসিস্ট্যান্টের এস দেখে এটাকে প্লুরাল মনে করে এবং সাবজেক্ট মনে করে যদি আর বসান ভুল হবে। এটা প্লুরাল, সে ব্যাপারে কোনো সন্দেহ নয়, বাট এটা এই বাক্যের সাবজেক্ট না, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য মেয়র, মূল সাবজেক্ট। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স হলে ইজ বসবে, যদি আপনি এটাকে মনে করেন পাস্ট টেন্স করতে চান তাহলে এখানে আপনি ওয়াজ বসাতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এই যে কনসেপ্টগুলো আলোচনা করলাম, ভিডিওটি লম্বা হয়ে গেল, যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন আশা করি উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।